হাই, আমি অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই সাতকাহনে। আজকে তোমাদের দেখাবো বিউলির ডাল আর একেবারে সাবেকি পদ্ধতিতে। তাহলে চলো শুরু করি। এখানে 150 গ্রাম বিউলির ডাল আছে। এই ডালটা আমি ভাজবো। মিডিয়াম টু লো ফ্লেমে আমি ডালটা ভাজবো। ডালটা লালচে রং ধরে গেছে, দেখো। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। এর থেকে বেশি আর ভাজবো না। এবার জল দিয়ে ডালটা ধুয়ে নেব, কারণ ডালে অনেক নোংরা আছে, তো সেটা ধুয়ে ফেলে দেবো। ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করতে দেবো। আর দিচ্ছি গরম জল। আর দিচ্ছি 1 টিস্পুন নুন। দুটো সিটি পড়লে নামিয়ে নেব। দুটো সিটি পড়ে গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি। দেখে নেব ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, দেখো দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিচ্ছি। মশলা দিয়ে ডাল আমি কষে নেব। 1 টেবিল স্পুন মৌরি বাটা, আর 1 টেবিল স্পুন আদা বাটা। মিডিয়াম টু লো ফ্লেমে 1 মিনিট কষে নেব। এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ। আর এই সেদ্ধ ডালটা এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি। মশলাটাকে আগে ভালো করে মিশিয়ে নেব, নাহলে দলা ধরে থেকে যাবে। বিউলির ডাল যেহেতু ঘন হয়ে যায়, তার জন্য একটু জল দিচ্ছি আর একটু। আর ডালগুলো একটু একটু ভেঙে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন চিনি আর 4টে চেরা কাঁচা লঙ্কা। ডাল ফুটে উঠেছে, গ্যাস অফ করে দিচ্ছি। ডালটা এবার সাঁতলাবো। এর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি, 1/2 টিস্পুন মৌরি, 1/4 টিস্পুন হিং, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। এটা এবার ডালের মধ্যে ঢেলে দেব। ওয়ান টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন মৌরি বাটা মিশিয়ে নিয়ে তারপর ডালটার মধ্যে দেব। তাহলে দলা পেকে থাকবে না, এরকম মিশে গেল। এবার এটা আমি ডালে মিশিয়ে দিচ্ছি। মিনিট 2 ফুটতে দেব, তারপরে গ্যাস অফ করে দেব। মিনিট 5 ঢাকা দিয়ে রেখে দেব, তারপরে পরিবেশন করব। তৈরি হয়ে গেল বিউলির ডাল, আর বেশি সময়ও লাগলো না। আলু পোস্ত দিয়ে বিউলির ডাল খেতে খুব ভালো লাগে। আর এই রেসিপি লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর খুব ভালো থেকো তোমরা। ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।